নমিনেশনটা উইথড্র করেছি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে হঠাৎ করেই আজ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তার সঙ্গে আরও কয়েকজন হ্যাভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি সহ প্রায় 14 থেকে 15 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। নির্বাচন কোন দিকে যাচ্ছে তা এখন সবার কাছে পরিষ্কার। এটা আসলে নির্বাচন নয়, ক্রিকেটের সঙ্গে এমন নোংরামি মানায় না। তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রিকেট ফিক্সিং বন্ধের দাবি তোলে, অথচ আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করা উচিত। আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে। তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে 17 বছর খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন 15,000-এর বেশি রান। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তামিম। পরে আবার ফিরলেও দীর্ঘদিন ইনজুরি ও মানসিক চাপে ভুগছিলেন তিনি। 2023 সালের শেষ দিকে ওয়ানডে থেকে অবসর নেন আনুষ্ঠানিকভাবে। এরপর 2024 সালে তিনি রাজনীতিতে নাম লেখাননি, তবে ক্রীড়া প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ দেখান। বিসিবির নির্বাচনে অংশ নেওয়া তার জন্য নতুন অধ্যায় হওয়ার কথা ছিল, কিন্তু আজকের ঘটনার পর সেটি আর হলো না। তামিম বলেন, যারা নাম প্রত্যাহার করেছেন তাদের সবাই হ্যাভিওয়েট। এটা একটা প্রতিবাদ। বাংলাদেশ ক্রিকেট এই আচরণ ডিজার্ভ করে না। এর আগে 2023 সালে তামিম সাকিব দ্বন্দ্ব নিয়েও বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময়েও বাংলাদেশ ক্রিকেট কঠিন সময় পার করেছে। আজকের সিদ্ধান্তে তামিম আবারও শিরোনামে এলেন, তবে এবার মাঠের ক্রিকেট নয়, বোর্ড রাজনীতির কারণে।